गुड आफ्टरनुन ভিউয়ার সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা যে প্রপার্টির আপনাদের ভিডিওটা দেখাবো এটা হচ্ছে বাঘাযতীন স্টেশন থেকে পায়ে হেঁটে 1 মিনিট ডিস্টেন্স। দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে বাজার, 2-3খানা ব্যাংকের এটিএম প্লাস ব্যাংক সবই আপনারা পেয়ে যাবেন। তার আগে আরেকটা কথা বলে দিই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনাদের প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের ধন্যবাদ। তো চলুন কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না, আমরা আজকের প্রপার্টির যে ভিডিওটা করতে এসেছি সেটা শুরু করি। বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি প্রতিবারের ন্যায়। দেখুন, সঙ্গে থাকুন। ভিডিও করতে এসেছি এটা বাঘাযতীন স্টেশনের একদম কাছে, বললাম। বাড়ির সামনে ব্যাংক থেকে শুরু করে সবই আপনারা হাতের সামনে পাচ্ছেন। বাড়ি থেকে বেরোলেই অটো পাচ্ছেন, রিক্সা পাচ্ছেন। একদিকে আপনারা পেয়ে যাবেন বাঘাযতীন স্টেশন, আর একদিকে পাবেন বাঘাযতীন মেন রাস্তা, মানে রাজা এসসি মল্লিক রোড, যেখান থেকে আপনারা হাওড়া শিয়ালদা যে কোনো জায়গায় যেতে পারবেন। আর এখান থেকে যদি আপনারা মেট্রোর কথা বলেন, 5 মিনিট পায়ে হাঁটলে আপনারা মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। মেট্রো স্টেশন মানে এখানে যে নতুন মেট্রোটা চালু হয়েছে, সত্যজিৎ রায় মেট্রো, যেটা নতুন চালু হয়েছে, সেই মেট্রো স্টেশনটার কথাই বলছি। তো দেখুন, আমরা ভিডিওটা শুরু করছি। যে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি এটি একটি স্টেট 3 বিল্ডিং। এখানে আর মাত্র একটি প্রপার্টি ফাঁকা আছে, যেটির সাইজ 740 স্কোয়ার ফিট। তো এই প্রপার্টিটাতে টোটাল, এই বিল্ডিংটাতে টোটাল 6খানা ফ্ল্যাট আছে। 6টা ফ্ল্যাট ছিল, তার মধ্যে 5টা সেল, মানে 5টা হয়ে গেছে, আর মাত্র একটি ফাঁকা আছে। তো এখন যে ফ্ল্যাটটি ফাঁকা আছে সেটাই হচ্ছে স্টেট 3 3 তলার ব্যাক সাইড মানে দোর সাইড হিসাব মতন রাস্তা যেটা আছে, সামনে 12 ফুট রাস্তা, তারই পিছন দিকে প্রপার্টিটা আছে। আমরা প্রপার্টিতে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে ফ্ল্যাটটির সামনের যে রাস্তাটা আছে, 12 ফুট রাস্তা। আর এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এটা বাঁদিকে চলে গেছে বীরনগর স্পোর্টিং ক্লাব, আর ডান দিকে চলে গেছে বাঘাযতীন স্টেশন। তো বিল্ডিংয়ের ছাদটার কন্ডিশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। একদম নতুন প্রপার্টি এটা, বিল্ডিংটা নতুন। এখানে একটু ধোয়া ঠোয়ার জন্য জলের ব্যবস্থা করা আছে। এখানে আপনারা বাসনপত্র টুকটাক ধোয়াধুয়ি করতে পারবেন। আর এখানে দেখুন জলের ট্যাঙ্ক, 1000 লিটারের জলের ট্যাঙ্ক বসে গেছে। এখানে আপনারা, এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ড। এখানে ইলেকট্রিসিটি পাচ্ছেন সিএসসির, আর জল পাচ্ছেন গার্ডেন রিচের। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা, আপনাদের পুরোটা দেখিয়ে দিলাম। পুরোটা জায়গা জুড়ে যে ছাদটা আছে এটা হচ্ছে পুরো জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, যে বললাম না বাড়ির সামনে থেকে আপনারা অটো পাবেন। এই যে এটা হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এটাই হচ্ছে আপনাদের ফ্রন্ট রোড। এখান থেকে বেরোলে এই একটা বিল্ডিং পরে, এটাই হচ্ছে মেন রাস্তা। আর এইখানে আপনারা সকালবেলা মানে 12টা-1টা পর্যন্ত আপনারা প্রচুর জিনিস, শাক সবজি, মাছ মাংস, যা যা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সবই কিন্তু আপনারা এখান থেকে পাবেন। আর নিয়ারেস্ট হসপিটাল বলতে একদম বাড়ির সামনেই যেটা হসপিটালটা আছে, মানে হসপিটাল বললে ভুল, নার্সিংহোম, ওটাকে বলে সিনার নার্সিংহোম। আর এটা হচ্ছে মেন যে গেটটা আছে, এটা হচ্ছে মেন গেটটা। আচ্ছা, বাড়ির সামনে সিনার নার্সিংহোম পাচ্ছেন, আর হসপিটাল বলতে পাচ্ছেন হচ্ছে বাঘাযতীন হসপিটাল, পায়ে হেঁটে 10 মিনিট ডিস্টেন্সে। তো মেন যে গেটটা আছে, মেন গেটটা আমি আটকে দিলাম। এটা হচ্ছে ছাদের যে মেন গেট, এটা হচ্ছে সেই মেন গেট। তো এই সিঁড়ি দিয়ে নামলাম, সিঁড়ি দিয়ে নামে এখানে রেলিংও দেখুন বসে গেছে। সিঁড়ি দিয়ে নেমে এই যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করব। তো আজকে আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে সেই ফ্ল্যাটটা। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন যে দরজা আছে, এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন দরজাটা। দেখুন বাইরে সাইডটা হচ্ছে পুরো স্টিকারিং করা রয়েছে। আর এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঢুকলাম, ঢুকে বেশ বড়সড় একটা ডাইনিং আমরা পেয়ে যাচ্ছি। এ মাথা থেকে ও মাথা অবধি পুরোটা দেখে নেবেন, এ মাথা থেকে ও মাথা, এটা পুরোটা ডাইনিং কাম কিচেন আছে। আচ্ছা, এখানে যে বললাম আপনাদের বলেই দিয়েছি, গার্ডেন রিচের জল দেখুন, প্রচুর জল এখানে। আচ্ছা, ইলেকট্রিসিটি এখানে সিএসসির। ঢুকেই যেটা দেখতে পাচ্ছি ডাইনিং কিচেন, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, আর এটা থাকছে টয়লেট। আর এই জায়গাটা আপনারা ওয়াশিং মেশিন বসাতে পারবেন, সেই জন্য এখানে লাইন করে দেওয়া আছে ওয়াশিং মেশিনের। এখানে একটা বেসিন পাচ্ছেন,
আর এই যে বেডরুম আছে, ফার্স্ট যে বেডরুম আছে, বেডরুমটার সঙ্গে এখানে কিন্তু একটা অ্যাটাচ বাথ আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনাদের যে বললাম দেখুন, একটুখানি খেয়াল করে দেখতে পাবেন এখান থেকে অটো রিক্সা সবই চলছে। এটাই হচ্ছে বাঘাযতীন স্টেশন রোড বলে এটাকে। এখান থেকে আপনারা যদি অটো ধরেন ডাইরেক্ট আপনারা রানীকুটি যেতে পারবেন, আর এইদিকে ডান দিকে কিছুটা গেলেই আপনারা বাইপাসে চলে যেতে পারবেন। তো চলুন আপনাদের এবার আরও ভালো করে পুরো ফ্ল্যাটটা একটু ভালো করে ট্যুর দেই। আমি আবার বর্তমানে যে ওপেন ইয়েতে আছে এখানে চলে আসলাম, কমন প্যাসেজটায় চলে আসলাম। কমন প্যাসেজ থেকে আমরা ফ্ল্যাটে ঢুকছি। এটার ফেসিংটা দেখিয়ে দিন, নর্থ ফেসিং। নর্থ ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। ফ্ল্যাটে ঢুকে যেটা দেখলাম, এখানে যে ডাইনিং কাম কিচেন আছে, ডাইনিং কাম কিচেনের আপনাদের আগে সাইজটা একটু দেখিয়ে দেব। 2, 4, 6, 8 ফুট, 9.5 ফুট, 9 ফুটই ধরুন। আপনারা চওড়াতে পাচ্ছেন 9 ফুট, আর এবার লম্বাটা ধরুন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ফুট। 18 ফুট বাই 9 ফুট। এই যে ডাইনিং কাম কিচেন আছে এটার সাইজ আছে 18 ফুট বাই 9 ফুট। একটু সিলিং আর দেওয়ালের কন্ডিশনটা দেখে নেবেন। বাঘাযতীন স্টেশনের কাছে এত সুন্দর ফ্ল্যাট এত কমে পাওয়া একটু চাপের। মাত্র 32 লাখ টাকা এটার দাম আছে। স্যাংশন প্রপার্টি। অলরেডি এই বিল্ডিংয়ে দুখানা এসবিআই থেকে লোন হয়েছে। আপনারা চাইলে এসবিআই থেকে যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন। স্যাংশন প্রপার্টি। আচ্ছা, এই মাপটা আপনাদের বলে দিলাম। এবার আমরা চলে আসলাম এই যে এক্সট্রা জায়গাটা আছে, এক্সট্রা জায়গাটা দেখে নিন। এটা আছে 2 ফুট 6 ইঞ্চি, 2 ফুট 6 ইঞ্চি, 4 ফুট 6 ইঞ্চি, 4 ফুট 6 ইঞ্চি, আর এদিকে 2 ফুট 6 ইঞ্চি। 4 ফুট 6 বাই 2 ফুট 6-এর এই যে প্যাসেজটা, এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিন বসাতে পারেন, কিংবা আপনাদের যদি মনে হয় এখানে আপনারা জায়গাটা নষ্ট করবেন না, একটা আলমারি টাইপের করবেন, তাও কিন্তু এখানে করতে পারবেন। দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক বড় সড়ো জায়গা। আচ্ছা, এবার আমরা চলে আসি কমন যে টয়লেট আছে, কমন টয়লেটটার দিকে। কমন টয়লেটটার সাইজটা আপনাদের দেখাই। এটা চওড়াতে 4 ফুট, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, 2 বাই 2, 4। আর এইদিকে দেখুন 3, 4, 5, 6, 7, 8, 9 ফুট, 2, 4, 6, 8, 9 ফুট। এটা লম্বাতে আপনারা পাচ্ছেন 9 ফুট, আর চওড়াতে পাচ্ছেন 4 ফুট। 4 ফুট বাই 9 ফুটের টয়লেট, ফুল হাইট পর্যন্ত এটা টাইলস করা রয়েছে। এখানে লুবার লেগে গেছে। এখানে টোটাল টয়লেটের যে সেট আছে সব কিছু কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে এখানে গিজার লাগাতে পারবেন, গিজারের লাইনও কিন্তু টানা রয়েছে। এখানে একটা লাইটের পজিশন আছে, ওখানে একটা কল আছে, কোমোড বসানো হয়ে গেছে, মানে একদম রেডি টু মুভ অবস্থায় আজকের প্রপার্টিটা আপনারা ভিডিও করতে এসেছি। যাই হোক, আমরা যখন দরজা দিয়ে ঢুকলাম, ডান দিকে দেখুন সমস্ত সুইচের বোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। আর আশা করি আপনারা বুঝতে পারবেন, এখানটা একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু পুরোটাই ফিনোলেক্সের তার ব্যবহার করা হয়েছে। এই দেখুন ফিনোলেক্স, দেখতেই পাচ্ছেন পরিষ্কার ফিনোলেক্স লেখা রয়েছে। আর সুইচ বোর্ডে যা বোর্ড লাইট ব্যবহার করা, সুইচ যা ব্যবহার করা হয়েছে সবই কিন্তু প্রীতমের ব্যবহার করা হয়েছে। এইটা এমসিপি বোর্ড, এটা কিন্তু এমসিপি না, এটা হচ্ছে মেন সুইচ, এটাও কিন্তু প্রীতমের ব্যবহার হয়েছে। আর এখানে সুইচগুলো সব ফ্লোরার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে এই হাইট পর্যন্ত টাইলস দিয়ে দেওয়া আছে। এই দিকটা দেখে নেবেন একদম, যেহেতু এখানে সব স্যাংশন মানে পারচেস ল্যান্ড, তাই যথেষ্ট খোলামেলা আছে, পুরোটাই ছাড় দেওয়া রয়েছে। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, এখানে চাইলে আপনারা ফ্রিজ রাখতে পারবেন, ফ্রিজের পয়েন্ট করে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা আপনাদের তো টয়লেটটা আগে দেখিয়ে দিয়েছি, এই সাইজটাও দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে বেসিন বসানো আছে, বেসিনের পাশে আপনারা কিছু একটা করতে পারেন। আর আমার যেটা মনে হয়, আপনারা ওই জায়গাটা যদি নষ্ট না করেন, প্রমোটার দাদার সাথে যদি কথা বলে নেন, তো এই জায়গাটা যদি আপনারা আলমারি করে নেন, আমার যেটা মনে হয় প্রমোটার দাদার সাথে কথা বললে আশা করি হয়ে যাবে। এই বেসিনটাকে আপনারা যদি একটু এই দিকটাতে টেনে নেন, তাহলে এখানে আপনাদের কি হবে, এখানে আপনাদের ওয়াশিং মেশিনটা বসে যাবে। আর যেহেতু এখানে আউটলেটটা আছে, জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা, মানে জলের কানেকশানটা আশা করি করে নেওয়া যাবে। তাহলে কী হবে, ওই জায়গাটাও আপনাদের ব্যবহার হবে, আর এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাও নষ্ট হবে না, দুটো জায়গায় আপনার ব্যবহার হবে। তাতে পুরো ডাইনিংটা দেখতে পাচ্ছেন তো, পুরো ডাইনিংটা বিশাল বড় ডাইনিং কাম কিচেন হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এবার এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, এখন আমরা ফার্স্ট বেডরুমটায় ঢুকছি। ফার্স্ট বেডরুমটার ফেসিংটা দেখিয়ে দিই, নর্থ ফেসিং, উত্তর দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি।
ফ্ল্যাটে ঢুকতেই যে দরজাটা দেখুন, দরজাটা রং করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি ফ্ল্যাটে ঢুকলাম। ফ্ল্যাটে ঢোকার সাইজটা আপনাদের একটু দেখাই। 2, 4, 6, 8, 10 ফুট। এটা লম্বা চওড়াতে পাচ্ছেন 10 ফুট, আর লম্বাতে পাচ্ছেন 2, 4, 6, 8, 10 ফুট, 12 ফুট। 12 ফুটের থেকে একটু কম হবে, ওই সাড়ে 11.5 ফুট। 11.5 ফুট বাই 10 ফুটের বেডরুম। দেখতেই পাচ্ছেন 11.5 ফুট বাই 10 ফুটের বেডরুম, যথেষ্ট বড় বেডরুম। এই কোণা থেকে আপনাদের একটু দেখাই। আচ্ছা, এই ঘরের ভেন্টিলেশনের জন্য আপনারা দুখানা 4x3 স্লাইডিং উইন্ডো পাচ্ছেন। পিছনটা গাছপালা ভর্তি, প্লাস এই দিকটাও যথেষ্ট পুরোটাই খোলামেলা। এই দিকটাও খোলামেলা পাচ্ছেন, আর এদিকটাও গাছপালা আছে খোলামেলা, মানে দুটো দিকই কিন্তু আপনারা ওপেন পাচ্ছেন। এই ঘরে একটা এসির লাইন থাকছে। আর এখানে যেটা পাচ্ছেন, এখানে একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন। কাপবোর্ডটার সাইজ দেখুন, 2 ফুট বাই 4 ফুটের একটা কাপবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা আরামসে আলমারি রাখতে পারবেন। আচ্ছা, এবার আমরা চলে আসি অ্যাটাচ যে বাথ আছে। অ্যাটাচ বাথটার সাইজটা দেখুন, 4.5 ফুট বাই 4 ফুট। 4 ফুট বাই 4.5 ফুটের অ্যাটাচ বাথ, ফুল হাইট পর্যন্ত টাইলস, লুবার সব কিছু লাগানো কমপ্লিট। এখানে একটা এক্সজস্ট ফ্যানের জন্য হোল পর্যন্ত করে দেওয়া আছে। এখানে একটা কর্নার রেক লাগিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আপনারা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের যেহেতু টপ ফ্লোর, যদিও নতুন বিল্ডিং, তাও একটু সিলিংটা দেখিয়ে দিই। টোটাল রেডি টু মুভ অবস্থায় আছে। আচ্ছা, এখানে সুইচ বোর্ড লাগিয়ে দেওয়া আছে। এখানে শুধু আপনারা ফ্যানের যে রেগুলেটর আছে, ফ্যানের রেগুলেটরটা আনলেই আপনারা কিন্তু এখানে সুইচটা চালু হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন, এই দেখুন ফিনোলেক্সের তার। এখান থেকে আমরা এখন চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটার ফেসিংটা দেখুন, নর্থ ইস্ট ফেসিং, নর্থ ফেসিং বা নর্থ ইস্ট ফেসিং, যাই হোক নর্থ ইস্ট, ঈশান কোণ। ওই ব্যালকনিটা ঈশান কোণে পড়েছে, খুব ভালো এটা। আচ্ছা, যাই হোক আমরা এখন ঘরটাতে ঢুকছি। এই বেডরুমটার সাইজটা দেখবেন একটু, 2, 4, 6, 8, 10, 12 ফুট। এটা লম্বাতে পাচ্ছেন 12 ফুট, আর এইদিকে পাচ্ছেন 2, 4, 6, 8, 10, 12 ফুট। এই যে বেডরুমটা আছে ব্যালকনি সমেত, এই বেডরুমটার সাইজ আছে কিন্তু 12 বাই 12। 12 ফুট বাই 12 ফুটের একটা বড় সাইজের ব্যালকনি, মানে 740 স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাইজ। সেখানে এত বড় একটা বেডরুম, 12 বাই 12 বেডরুম ব্যালকনি সমেত, অনেকটাই বড়। আচ্ছা, প্লাস এখানে আপনি পাচ্ছেন 4 বাই 2 এর একটা কাপবোর্ড, মানে আপনারা হিসাব মতন 2 ঘরে 2খানা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির যে দরজা প্লাস বেডরুমের দরজা, দুটোই কিন্তু দেখুন রং করে দেওয়া রয়েছে, দুটোই রং করে দেওয়া রয়েছে। এটা দেখুন বাউন্ডারি ওয়াল। আমি দেখাবো, পিছনটাও ঘুরে আপনাদের দেখাবো। তো আজকের প্রপার্টিটা, এই যে প্রপার্টি, এটা স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে চাইলে আপনারা লোন নিতে পারবেন। তো আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করলাম, এটা বাঘাযতীন স্টেশন থেকে একদম কাছে। আপনারা যারা বাঘাযতীন স্টেশনের কাছাকাছি ফ্ল্যাট চাইছেন, আজকের প্রপার্টিটা তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা দেরি করবেন না, আসুন, যোগাযোগ করুন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সাইট ভিজিট করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে ফ্ল্যাটটার আউটসাইড, মানে মেন যে ডোর আছে, এটা হচ্ছে মেন ডোর। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে গিয়ে আপনাদের আউটসাইডটা দেখিয়ে দেবো। দেখুন একদম টপ টু বটম আমাদের যেখানে যেখানে চোখে পড়লো, মানে আমরা ফ্ল্যাটের যে মেন গেট আছে, বিল্ডিংয়ে ঢোকার যে মেন গেট, বাইরের গেটটা না, ফ্ল্যাটে যখন আমরা ঢুকলাম, সেই ফ্ল্যাটে ঢোকার মেন গেট থেকে শুরু করে একদম উপর পর্যন্ত ছাদের লাস্ট সিঁড়ি অবধি কিন্তু পুরোটাই মার্বেল করা। বাথরুম থেকে শুরু করে ছাদের, মানে সিঁড়ি থেকে শুরু করে প্যাসেজ থেকে সবই মার্বেল করা আছে। এবার আমরা নিচের যে কমন প্যাসেজ আছে, আপনাদের কমন প্যাসেজটা দেখাবো। তার আগে আরেকটা কথা বলে দিই, আপনাদের যেসব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ফ্ল্যাট খুঁজছে, যাদের ফ্ল্যাট দরকার, তাদের অবশ্যই আমাদের এই মানে আপনারা জানেন, যাদের দরকার তাদের অবশ্যই আমাদের এই যে চ্যানেলের যে লিঙ্কটা, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের যে লিঙ্কটা, অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবেন। লিঙ্কটা শেয়ার করলে তাদের একটু হলেও উপকার হবে, কারণ যারা ফ্ল্যাট খুঁজছে
আমাদের এই চ্যানেলে অলরেডি 236টা মতন ভিডিও করা রয়েছে। আপনারা আগামী দিনে আরও অনেক ভালো ভালো প্রপার্টির ভিডিও পেতে চলেছেন দক্ষিণ কলকাতায়। এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড, আর এখানটা দেখে নেবেন, এখানে মিটার অলরেডি 5টা মিটার, 5টা মিটার চলে এসছে, আর এটা হচ্ছে কমন মিটার। 5টা মিটার আর একটা মিটার আসা বাকি আছে, সেটাও চলে আসবে আরেকজন যে নতুন প্রপার্টির মালিক হবেন তার নামে। তো এটা হচ্ছে কমন যে প্যাসেজটা আছে, এটা হচ্ছে কমন প্যাসেজ, দেখে নিন যথেষ্ট ছাড়া আছে। এই নারকেল গাছটায় কালকেই বোধহয় কাটিয়েছে, তার কিছু পাতা পড়েছে, এগুলো সব পরিষ্কার করে দেবে। আমি আপনাদের একটু আউটসাইড দিয়ে হেঁটে দেখিয়ে দিই। পুরো জায়গাটা দাদারা বাঁধিয়ে দিয়েছেন। আপনারা চাইলে আপনাদের বাইক বা স্কুটি এই যে কমন প্যাসেজ আছে এখানে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা স্যাংশন প্রপার্টি, তাই এখানে আপনারা আরামসে আপনাদের বাইক স্কুটির গুলো রাখতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে সেটাও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের প্রপার্টি বিক্রি করতে সাহায্য করব। তো আমি দেখুন এখন এই রাস্তার উপর দাঁড়ানো আছি। এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড, একদম নতুন রং করা। এটা হচ্ছে বাড়ির সামনে যে 12 ফুট রাস্তার কথা বললাম, এটা হচ্ছে 12 ফুট রাস্তা। হিসাব মতো এটা কর্নার প্লট, 3 দিক ওপেন। 3 দিক কি, আপনারা যে ফ্ল্যাটটা নিচ্ছেন এই ফ্ল্যাটের কিন্তু হিসাব মতন যে 2 দিক আপনারা পাচ্ছেন, 2টো দিক 3টে দিক সব দিকেই ওপেন পাচ্ছেন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।